দেখো যন্ত্রণা। এমনিতেই মনে হয় দুনিয়াতে মানুষের অভাব পড়েছে, তবু প্রতিদিন মানুষের নতুন বাচ্চা জন্ম নিচ্ছে, থামার কোনো নাম নেই। কানটা ঝালাপালা করে ফেললো কাঁদতে কাঁদতে। আজ ওকে গলা টিপে মেরে হলেও ওর কান্না থামাবো আমি। শাকচুনি গাছ থেকে নেমে কান্নার শব্দের দিকে এগিয়ে গিয়ে দেখলো একটা বাচ্চা রাস্তায় পড়ে থেকে কান্না করছে। এই বিরক্তিকর বাচ্চাটাকে আবার এখানে ফেলে রেখে গেছে কে? বাচ্চাটাকে পুকুরে ফেলে দিয়ে আসি, তাহলে আর ওর কান্নার শব্দ শুনতে হবে না। কে কে এসেছো? আমাকে একটু সাহায্য করো। মাটিতে নামার সাথে সাথে আমার পা কেটে টেনে ধরলো। শাকচুনি হয়েও ভয় পেয়ে গিয়েছিলাম। কে আমার পা ধরেছিস? ছাড় বলছি। আমার মেয়েটাকে বাঁচাও তুমি। আমি ছাড়া ওর আর এই দুনিয়াতে কেউ নেই। ওকে একটু দেখে রেখো তুমি। আমার চেহারা দেখেছিস তুই? আমি মানুষ নই। তোর মেয়েকে কোন দুঃখে দেখতে যাব আমি? নিজের মেয়েকে নিজে সামলে রাখতে পারিস না? শুধু শুধু কান্নাকাটি করে সবার শান্তি নষ্ট করছে। ও খুব ভয় পেয়েছে, তাই কাঁদছে। তুমি ওকে কোলে তুলে নিয়ে একটু সান্ত্বনা দিলেই ও আবার শান্ত হয়ে যাবে। আমি আমার বাচ্চাকে দেখে রাখতাম, কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আমার হাতে বেশি সময় নেই। এ কি? তোর মাথা থেকে রক্ত পড়ছে কেন? কি হয়েছে তোর? একটা খারাপ দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি। কোনো রকমে আমার মেয়েটাকে দূরে ছড়ে দিয়ে বাঁচাতে পেরেছি, কিন্তু নিজেকে রক্ষা করতে পারিনি। তুমি একটু দেখো আমার মেয়েটা ঠিক আছে কিনা, আর আমাকে কথা দাও আমার মেয়েকে দেখে রাখবে, নয়তো আমি তোমার পা ছাড়বো না। আচ্ছা, কথা দিলাম দেখে রাখবো। এবার তো আমার পা ছাড়। একদিকে তোর মেয়ের কান্না, আরেকদিকে তোর পা টানাটানিতে অতিষ্ঠ হয়ে গেলাম আমি। যাক, এবার অন্তত আমি শান্তিতে মরতে পারবো। এই মহিলা দেখি সত্যি সত্যিই মরে গেছে। আর একটু অপেক্ষা করলেই পারতাম। শুধু শুধু এই মহিলাকে কথা দিয়ে বিপদে পড়লাম। শাকচুন্নি হলেও আমি তো আবার কথা দিয়ে কথা ভাঙতে পারি না। গিয়ে দেখি বাচ্চারা ঠিক আছে নাকি। শাকচুনি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে সব ঠিক আছে দেখার পর তাকে নিয়ে তার কাছে গেল। কে রে, তুইও দেখি তোর মায়ের মতো ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছিস আমার দিকে। আমার চেহারা দেখে ভয় পাস না নাকি? কি রে পিচি শাকচুন্নি, একা একা কি বকবক করছিস? চল খাবার খুঁজতে যাই। অনেকদিন যাবত ভালো কিছু খাই না। আমি আর যাব না কোথাও, তুমি যাও। তোর হাতে কি ওটা? মানুষের বাচ্চা? কোথায় পেলি? সে কতকাল আগে মানুষের বাচ্চা খেতাম ধরে ধরে। আজকাল তো মানুষের বাচ্চা পাওয়াই যায় না। কবে থেকে খাই না। আমাকেও একটু দিস। কে বলছো তুমি এসব? আমি ওকে খাওয়ার জন্য আনিনি। তাহলে কিসের জন্য এনেছিস? ওকে দেখে রাখার জন্য। হি 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 হি। তুই শাকচুন্নি হয়ে মানুষের বাচ্চা দেখে রাখবি? মজা করছিস আমার সাথে? খাবারের ভাগ দিবি না সেটা বললেই হয়। মজা কেন করব? আমি কি তোমার মতো যা সামনে পাবো তাই খাওয়া শুরু করে দেব? সরো এখান থেকে, আমার আরো কাজ আছে। দেখি বাচ্চাদের জন্য কোনো খাবার খুঁজে পাই কিনা। তোর মাথা পুরোই গেল নাকি? থাক, বাচ্চাটাকে আপাতত খাওয়া ভালোভাবে। আমি না হয় একটু পরেই ওই বাচ্চাটাকে খাবো। ততক্ষণে বাচ্চাটার শরীরও একটু কষতে পারবে। এখন আর খাবার যে কোথায় পাই? কাঁচা মাছ দিলে তো ও খেতে পারবে না। যত সব বোঝা শুধু আমার ঘাড়ে এসে পড়ে। ওই তো এক বুড়ি গরুর দুধ দোয়াচ্ছে। দেখি দুধটুকু চুরি করা যায় কিনা। আজকের মতো দুধ দোয়ানো শেষ। দুধটুকু এখানে রেখে গরুটাকে খাওয়ানোর জন্য ঘাস নিয়ে আসি কটা। ভালোই হলো, বুড়ি একদম ঠিক সময় চলে গিয়েছে। চল তোকে দুধ খাইয়ে আনি। কত ভালোভাবে খাচ্ছে। না জানি কতক্ষণ ধরে না খেয়েছিল। ওই বুড়ি বোধহয় চলে এসেছে। পায়ের শব্দ পেলাম। এখান থেকে কেটে পড়াই ভালো এখন আমার জন্য। কেউ কি এসেছিল? কিছুর শব্দ শুনলাম যেন মনে হয়। দুধও খানিকটা কমে গিয়েছে দেখছি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে কে আসবে আমার বাড়িতে আর সামান্য এটুকু দুধ চুরি করে নিয়ে যাবে? আমি হয়তো ভুলভাল দেখছি। যাই, গরুটাকে খাওয়াই। বুড়ি চলে আসায় তোকে বেশি খাওয়াতে পারলাম না। পেট ভরেছে তো তোর? না জানি কখন আবার সুযোগ পাবো তোকে খাওয়ানোর। হয়তো পিচি শাকচুন্নি আবার তার কাছে ফিরে এসেছে। বাচ্চাটাকে দেখে রাখার কথা বলে এখনো সাবার করে দেয়নি। এখনই সুযোগ বাচ্চাটাকে ধরার। হ্যাঁ চল, কতদিন ধরে মানুষের বাচ্চা খাই না। আজকালকার শাকচুন্নিগুলো কেমন যেন মানুষের বাচ্চা না খেয়ে মাছ মুরগি এসব খায়। ওগুলো খেলে শক্তি হয় নাকি?
এজন্য তো আমাদের মতো বয়স্ক শাকচুন্নিদের সাথে ওরা পারে না। তা আমি জানি, এজন্যই তো তোমাকে সাথে করে নিয়ে এলাম, তোমার প্রিয় খাবার খাওয়ানোর জন্য। জানি তোমার শক্তি অনেক, ওই পেঁচি শাকচুন্নি যতই শক্তিশালী হোক আমাদের দুজনের সাথে পারবে না। ভালো করেছিস, আমিও শুনেছিলাম ওই পেঁচি শাকচুন্নির অনেক শক্তি। এখন ওই শক্তি দিয়ে আমাকে হারাতে পারি কিনা সেটাই দেখার পালা। অনেক তো হলো তোর খাওয়া দাওয়া, এবার একটু ঘুমা দেখি। সত্যি বলতে কি জানিস, মানুষের বাচ্চা দেখে আমার আগে হিংসা হতো। মানুষরা তাদের বাচ্চাগুলোকে কত ভালোবাসে আর আদরে রাখে, কিন্তু আমি শাকচুন্নি বলে কেউ আমাকে ওভাবে ভালোবাসলো না। ওই তো ওর কোলের বাচ্চাটাই না, এখনই আমার হাত লম্বা করে ওকে আমাদের কাছে নিয়ে আসছি। কি হলো, তুই ঘুমানো বাদ দিয়ে হঠাৎ কাঁদা শুরু করলি কেন? এ কি, কে তোর গায়ে হাত দিয়ে তোকে টেনে নিয়ে যেতে চাইছি? আজ ওই হাতে ভেঙে ফেলবো আমি। আমার হাতে ভেঙে কেন? কে সাহস থাকলে আমার সামনে এসে লড়াই করো, এমন লুকিয়ে লুকিয়ে কেন লড়াই করতে চাইছো? এলাম তো সামনে, ভেবেছিলাম শুধু বাচ্চাটাকে নিয়ে তোকে ছেড়ে দিব, কিন্তু তুই এত সহজে বাচ্চাটাকে ছাড়বি না বুঝেছি। তাই তোকে মেরে হলেও আজ বাচ্চাটাকে নেব আমরা। তিতি শাকচুন্নি, ধর কি ওকে। আচ্ছা ধরছি। তিতি শাকচুন্নি পেঁচি শাকচুন্নির 2 হাত ধরে রাখে, আর অন্য শাকচুন্নি তার কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেয়। পেঁচি শাকচুন্নি তিতি শাকচুন্নিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অন্য শাকচুন্নির চুল টেনে ধরে তার কোল থেকে বাচ্চা নিয়ে পালায়। সামান্য এই মেয়েটাকে ধরে রাখতে পারলি না? ও পালাচ্ছে তো। কিন্তু ওকে তো তোমার ধরার কথা ছিল, এজন্যই তো তোমাকে নিয়ে এসেছি। ও, বাচ্চার লোভে আমার পরিকল্পনাই ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি গিয়ে ধরছি ওকে। ওই শাকচুন্নিটা তো ভালোই দ্রুত উঠতে পারে, আর গায়ে শক্তিও আছে বেশ। এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমি ওর সাথে একা পেরিয়ে উঠবো না, ওকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। বাইরে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছি মনে হয়। এত রাতে কার বাচ্চা কাঁদছে? ঘরের দরজা খুলে দেখি তো। এটা তো সেই বুড়ির বাড়ি, যার কাছ থেকে দুধ চুরি করেছিলাম। এখন এই বুড়ির ঘরে গিয়ে লুকোই, পরেরটা পরে দেখা যাবে। এ কি, কে তুমি? আমার ঘরে কেন ঢুকছো? চুপচাপ আমাদেরকে তোর ঘরে থাকতে দে, আর ঘরের দরজা লাগিয়ে দে, নয়তো তোকে এখানেই মেরে ফেলবো। এ তো দেখছি মানুষ না, শাকচুন্নি। হ্যাঁ, আমি শাকচুন্নি, তাই বাঁচতে চাইলে আমি তোকে যা করতে বলেছি তাই কর, আর একটা শব্দও করবি না। আচ্ছা, করবো না।